আসসালামু আলাইকুম ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স। দর্শক, রদ্রিগোর হয়তো মাদ্রিদ অধ্যায় শেষ হতে চলেছে, কারণ ইতিমধ্যেই কিন্তু রদ্রিগোর এজেন্ট জানিয়ে দিয়েছে গণমাধ্যমের সামনে তার সঙ্গে ম্যানচেস্টার সিটি, পিএসজি এবং আর্সেনালের মতো ক্লাবগুলো যোগাযোগ করছে যে রদ্রিগোকে তাদের দলে নেওয়ার জন্য। মূলত রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়বেন মৌসুম শেষে, এটা তো মোটামুটি নিশ্চিত, কেননা জাবি আলোনসোর গেম প্ল্যানিংয়ে কিন্তু রদ্রিগো নাই, এটা একেবারেই স্পষ্ট হয়ে গেছে। কয়েকটা ম্যাচ দেখেই বোঝা যাচ্ছে যে রদ্রিগোকে জাবি আলোনসো আসলে রিয়াল মাদ্রিদে চায় না। মূলত রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়বেন, এটা নিয়ে কিন্তু অনেকেরই মন খারাপ হতে পারে, অনেকেরই প্রশ্নবিদ্ধ হতে পারে, যারা বিশেষ করে ব্রাজিলিয়ান ফ্যান, যারা বিশেষ করে রদ্রিগো গোয়েস ফ্যান। মূলত রদ্রিগো ক্লাব ছাড়বেন এই বিষয়টি একেবারে নর্মালে নিলে কেমন হয় দর্শক, কেননা ক্লাব ছাড়া তো একেবারে নর্মাল বিষয়। আর রদ্রিগোর ব্যাপারে ক্লাব ছাড়ার বিষয়টা নর্মাল বিষয় থেকেও অনেক বেটার হবে পার্সোনালি আমি মনে করি, কেননা রদ্রিগো কিন্তু রিয়াল মাদ্রিদে তেমন একটা গেম টাইম পান না, তেমন একটা প্লেইং টাইম পান না। সবচেয়ে বড় কথা হচ্ছে রদ্রিগো কিন্তু একজন লেফট উইঙ্গার, তবে তাকে কিন্তু রিয়াল মাদ্রিদে বাধ্য হয়ে রাইট উইঙ্গে দীর্ঘদিন ধরে খেলতে হচ্ছে। তাই রদ্রিগো যদি ক্লাব পাল্টায় সেক্ষেত্রে কিন্তু রদ্রিগো নিজের পজিশনটাও ফিরে পাবে, তাছাড়াও গেম টাইম পাবে। আর রদ্রিগো কিন্তু অনেক ভালো একজন ফুটবলার, তাকে যদি পর্যাপ্ত পরিমাণ গেম টাইম দেওয়া হয় এবং তাকে যদি পর্যাপ্ত পরিমাণ ম্যাচের দায়িত্বটা দেওয়া হয়, তিনি অবশ্যই পালন করবেন, আমরা অনেকবার সেটা দেখেছি। তো দর্শক, রদ্রিগো গোয়েস রিয়াল মাদ্রিদ ছাড়বেন এটা তো মোটামুটি নিশ্চিত। তবে আপনি কোন ক্লাবে দেখতে চান রদ্রিগোকে আগামী মৌসুমে? ম্যানচেস্টার সিটি, আর্সেনাল নাকি পিএসজি? জানাবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।